শাসি ও শাসি আপনার শাসি কোন? আমার বাড়িতে নাই, পাশের বাড়িতে গেছে। তুমি ভাই এই সুযোগে পাশে যায় ভুয়া গল্প বুঝে পুরো পড়ানোর চেষ্টা করেন, তাড়াতাড়ি যান। বাহ, খুব সুন্দর। কি নেল পলিশ কত হইল? কি কত হইলো? বয়স কত হইল? আশ্চর্য, বয়স জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? না, বয়সকালে সবকিছু কেমন টসটসা লাগে, আর বয়স শেষ হয়ে গেলে সব মেরা মরা মরা শুকনো লাগে, তাই না? তোর কত বড় সাহস, তুই আমার বয়স নিয়ে উল্টাপাল্টা কথা কস? তোর সাহস তো কম না? তুমি কি ভাবছাও যে আমি তোমার বয়স নিয়ে কথা বলেছি? ওরে না, আমি তোমার নেল পলিশের বয়স নিয়ে কথা বলেছি, তাই না? আসসালামু আলাইকুম শাসি। কি ব্যাপার তোরা দুজন আমাকে বাড়িতে? হ্যাঁ শাসি আপনাকে মনে করে এলাম। কি দরকার আমার লাগে? তোকে কি দরকার? দরকারটা কেন আছে স্যার, আইলাম আগে বসতেই করবেন, চাটা দেবেন, তারপরে বসবো। এই যে মিষ্টি নিয়ে এলাম। কিসের মিষ্টি এটা? শাসি কতদিন আপনার সাথে দেখা হয় না, তা দেখা করতে আসলাম। আসার সময় বিসমিল্লাহ ঘর থেকে মিষ্টি নিয়ে আসলাম। নেন। কি কইলি? কি কইলি তোরা? কালকে বিকালে না তগো লগে দেখা হইলো, আজকে মানজা মুনজা মায়েরা মিষ্টি নিয়ে আমাগো বাড়িতে আইছস। মতলব কি তগো? হ্যাঁ তগো দেখা তো সুবিধা মনে হইতাছে না? ঝাইডা কাশ আপনি খান। আরে তুই বল। আপনি খান। আরে নিজের বিয়ের কথা কি করে বলি, তুই বল তো। নিজের বিয়া মানে? কার লাগে কার বিয়া? কি কইতাছস তোরা? শাসি আপনি 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 একটু মাথা ঠান্ডা করে, আমি বুঝে করছি আমাদের বুলবুল ভাই ওই জবা আবার দেখে পছন্দ হয়ে আছে, বিয়ে করতে চাচ্ছে। কি এত বড় সাহস? ওই সামসুলহীন বুলবুল গোলামের ঘরে গোলাম ডাকলু, যে চোখ দিয়া তুই আমার মায়ের দিকে তাকাইছস না, ওই চোখ দুটা তুইলা না আমি গুলি খেলমু। ওরে ঘোড়া পুণ্য হাট পুরি ধম্মটাকে বিচ্ছকে দে। চাচি, এগুলো কি বাংলা ভাষা? আই তুই চুপ কর। তোর মতো ফইনি সইনিরে ভিক্ষা দেয়া যায়, মেয়া দেয়া যায় না। বাইরে কইতেছে আমার বাড়ি থাকা। এত বড় সাহস, তুই আমার মায়ের লাগা বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছস? বাইরে। চাচি কিছু মনে করবেন না, আমার 1 মিনিট কথা। কোনো কথাবার্তা নাই। কথা কইতে আসলে না তো দাঁত ভাঙা আমি ঢাতে নিয়ে আনিমু। আরে বেশি কথা কইতে গেলে না এটাতে দাঁত দুধ বড় কিন্তু ভেঙে দেবো কই দিলাম। চাচি আপনি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছেন। ওরে ফইন্নি সইন্নি রে, তোর আমার মান আছে নাকি যে তোরে আমি অপমান করবো? দড়া তোকে কিভাবে আমি তাড়াইতে আমি দেখাইতেছি। খারাপ খবরদার যাবি না। চাচি আমার কথাটা শোনেন। আরে কি ফাজিলের ঘরে ফাজিল, এত বড় সাহস আমার মায়ের লগে বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছে। আম্মা বিয়ার প্রস্তাবই তো নিয়ে আইছে, যে কেউ বিয়ার প্রস্তাব নিয়ে আইতে পারে। এর লাগে তুমি ঝাঁটাপিটা করবা, কাজটা তুমি ভালো করো না। কি কইলি তুই? কি হইছে? এত মায়া কেন গলাইগা? তোরে কি বশ করছে নাকি? আম্মা লোকটা দেখো না দেখতে কেমন বলদের মতো, মায়া লাগলো এর লেগে আর কি। চলো করে চলো। ও গলাইগা তোমার মায়া করছে না? আর মা যে সকালে উঠে রান্না বান্না করতেছে, ঘর পরিষ্কার করতেছে, আর তুমি যে সকালবেলা উঠে সাজগোজ করতেছো, হাতে তেল পানি দিতেছো, মার লাগা মায়া করে না? না মানবতার মা হইছে একেবারে। মার লাগা মায়া না, মাইশের লাগে মায়া, তাও আবার দাঁতলু মাতলু সাতলু। সি 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 মা ইয়া আমার। আমি কি করলাম? আমার লগে চিল্লাইতাছে। আম্মা আমি এই বিয়েটা করতে পারব না, আমি বুলবুলরে কোনোভাবে পছন্দ করি না। আমি কি তোরে জিগাইছি যে তুই বুলবুলে পছন্দ করস কিনা? হ্যাঁ আমি তোরে কইছি যে তুই বুলবুলরে বিয়া করবি, আমি কোনো কথা শুনতে চাই না। তুই বুলবুলরে বিয়া করবি, একদম কোনো কথা হবে না, মামলা ঢিসমিস। এই তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ কত কষ্ট করে আমি হাতে পায়ে ধইরা এই বিয়াতে বুলবুলরে রাজি করাইছি, আর তো তো এইটাও আইডিয়া নাই বুলবুল কত টাকার মালিক, ও টাকার কুমির। ওর লগে যদি তো বিয়ে হয় না, তুই রাজরানী হয়ে থাকবি, সুখে শান্তিতে সারা জীবন কাটায় দিতে পারবি। আম্মা আমি সুখে শান্তিতে থাকতে পারব না, আমি আরেকজনরে ভালোবাসি, আমি বিয়ে করলে তারাই বিয়ে করব। এক চটকানে দিয়ে তোর 32টা দাঁত আমি ফালাই দিব। ভাই তুই আমার চিনস না? হ্যাঁ চিনস না তুই আমারে? যারে খুশি তারে ভালোবাস, বিয়া তোরে বুলবুল রে করতে হইব। আম্মা আসি তো খারাপ ছেলে না, সে ভালো ছেলে, আমার তার সাথে বিয়ে না হলে আমি মরেই যাবো। তুই যদি মইরা যাস তোর লাশের লগে আমি বুলবুলের সাথে বিয়া দেব, বুঝছস? তোর বিয়ার চক্করে তা আমার সংসার ভাঙতে পারবো না। আম্মা এটা কি হইতাছো? আমার বিয়ের লেগে তোমার সংসার কেন ভাঙবো? ভাঙবো? তোর বাপ রে গিয়া জিগা, তোর বাপ আমারে কইছে বুলবুলের লগে যদি তুই বিয়া না করস তাহলে আমারে তালাক দিব, এই বাড়ি থেকে বাইর করে দিব। কেন আব্বা এই কথা তোমার কেন কইলো? কেন কইছে আমি কি করে কমু?
তোর বাপ নিজে মুখে আমার এই কথা কইছে। দেখ আমি এত কথা শুনতে চাই না। এই যে পার্লারের মাইয়া এসে তোর সাজাইতে, চুপচাপ সাজবি। আর বুলবুল কাজী নিয়ে আসতেছে, বিয়া করবো আজই। এই কোনো কথা কবি না, একদম আমি এখানে পাঠাই দিতেছি, সাজাই। কি ব্যাপার বাবা, তুমি মন খারাপ কেন? ও বুঝতে পারছি, বাবা মার কথা মনে পড়েছে না? কোনো সমস্যা নেই, আমি তোমাকে এত ভালোবাসা দিব যে তুমি সব কষ্ট ভুলে যাবা। আজকে তো মন খারাপ করার দিন না, আজকে তোমার খুশির দিন, হাসি খুশি থাকার দিন। দেখেন, আজকে আমার হাসি খুশি থাকার দিন না, আজকে আমার মেজাজ খারাপের দিন। আপনার সাথে আমি বিয়ে করতে চাই না, এই বিয়েতে আমার কোনো মত ছিল না, সবাই জোর করে আমার এই বিয়ে দিছে। আমি অন্য আরেকজনের ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড আছে। আমি আপনাকে কোনো সময় স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। আপনি আমার তালাক দিয়ে দেন, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাই। দেখো বাবা, গ্রামের সব উপযুক্ত অনুপযুক্ত মেয়ে আমার বিয়ে করতে চাইছে, তাদের সবারে বাইপাস করে আমি তোমার বিয়ে করেছি। কেন জানো? কারণ প্রথম দেখাতে আমি তোমার ভালোবেসে ফেলেছি, এই জন্যই তো শরীয়ত মোতাবেক সবাই সাক্ষী রেখে তোমার বিয়ে করেছি। এত কষ্ট করে তোমার বিয়ে করেছি কি রাতের বেলা এই বয়ফ্রেন্ডের গল্প শোনার জন্য? অসম্ভব। তোমার কোথায় কি আছে, কোন বয়ফ্রেন্ড আছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আজকে আমার বাসর রাত, আজকে আমি বাসর করবো, কথা ফুল এন্ড ফাইনাল, লাউড এন্ড ক্লিয়ার। আরে কি জোরাজোরি করবেন নাকি? আমি কিন্তু চিৎকার দিব। চিৎকার করো আর যা খুশি তাই করো, কোনো সমস্যা নেই। আজকে আমার বাসর রাত, আমি বাসর করবোই করবো। আর আমি আপনার কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি আমার ভালোবাসা আমার বয়ফ্রেন্ডে দিয়ে দিছি। আপনি দূরে যান, দূরে যান। ওরে বোকা, ভালোবাসা কি এক রাতের মধ্যে হয় নাকি? ভালোবাসা আস্তে আস্তে হবে। আমি কোনো কিছু না পাইলে সেটা জোর করে আদায় করি। আজকে আমার বাসর করতেছেন কিসের জন্য? আমার জীবনের গল্পে আমি ভিলেন, আমি নায়ক, তুমি একমাত্র নায়িকা। কথা এদিকে আসো। মাথা ঘুরাইতেছে আমার। কি ব্যাপার, তোমার খুব টেনশন লাগতেছে, শরীর খারাপ? দাও আমার জন্য খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আমি কোনো রান্না বান্না করি নাই। রান্না করনি মানে? সকালে নাস্তা না করে বাইরে হয়ে গেলাম, দুপুরে খেলাম হোটেলে, এখন রাতের বেলাও যদি আমি হোটেলে খাই তাহলে মানে বিয়ে করে আমার লাভ হলো কি? দেখেন, আমি আপনার আগেই বলছি আমি আপনার ঘরের বউ হইতে পারবো না। আমি তোমার ঘরের বউ মনে করিও না, আমি তোমার ঘরের বউ মনে করি পরে আমি নিয়ে রান্না করে তোমার খাওয়াতাম। আমি তোমার দাসীবান্দি মনে করি, আর কোনো দাসীবান্দির আমি রান্না করে খাওয়াতে পারবো না। দাসীবান্দির মতো যাও, রান্না করে নিয়ে আসো, 1 ঘন্টার মধ্যে খাবারটা চলে সব ভাঙিয়ে ফেলবো একদম। দাও, সব রান্না বান্না হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। বসো, তুমিও খাও, তুমিও কিছু খাওনি। আমার খিদা নাই। রতন বল। স্যার আমি তো একটা কাজ সারি ফেলাইছি স্যার। কি করেছিস? স্যার আমি ওই সাওয়ালের ফোন জব্দ করেছি, জানো? সে কার সাথে যোগাযোগ করতে না পারে। বাহ, খুব ভালো করেছিস। স্যার আমি তো আরেকটা কাজ সারি ফেলাইছি, সেটা হচ্ছে স্যার ওর মোবাইল থেকে আমি ভাবি একটা জ্বালাময় টেক্সট পাঠাইছি স্যার। কি লিখেছিস? লিখেছি স্যার, আমি তোমার সাথে ভুল করে রিলেশন করেছি, তোমার সাথে আমি আর রিলেশন করতে পারবো না, আমি একটু বলো সাওয়াল ওগুলো বইলে টেক্সটটা পাঠাই দিচ্ছি। খুব ভালো করেছিস, এই জন্য তোরে বোনাস দিব, কালকে তুই 10,000 টাকা পাবি। ঠিক আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে, রাখ ফোন রাখ। এই জবা, বসো, খাতি বসো। বলছেন আমার খিদা নাই। আবার কথা বলে আমি যেটা বলেছি সেটাই, আমার ঘরে আমি যেটা বলবো সেটাই অর্ডার। বসতে বলছি না, বসো। আমার বাসায় আমি যেটা বলবো সেটাই আইন, খাবে না বললেই হয়। কেমন হয়েছে রান্না? ভালো? জানো আজকে আমার মনটা খুব ভালো। আবার হাঁকুর, আবার খাইয়ে দিব। হ্যালো হ্যালো, কই আপনি? কখন আসবেন? আজকে রাতে আমি আসবো না। আসবেন না? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি সত্যি সত্যি আসবেন না? আরে আমি ব্যস্ত আছি একটা কাজে, আমি বাসায় আসতে পারবো না। আসতে হবে না না। হ্যালো, কি হয়েছে বাবা? তুমি এরকম কাঁদতেছো কি জন্য? আপনি আমাকে কেন বলছেন যে আপনি রাত্রে আসবেন না? আরে আমার কাজ ছিল, কেন কোনো জরুরি দরকার? আপনি আপনি ঘর থেকে কোথাও যান না, হ্যাঁ? আপনি ঘরেই থাকেন। হ্যাঁ, কেন, সমস্যা কি? কিছু হয়েছে? না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে,
তুমি ঠিক আছো তো? খাওয়া দাওয়া করেছো রাত্রে? আমি খাই আসছি, আমি আর কিছু খাবো না। কি কি দেখো ওইদিকে? ভূত। ভূত? জান না আরে দেখি না, আমি আছি না। আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে? কি রে? বাজান কেমন আছো? আছি, আমি ভালো আছি। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আছি। তুমি মুখে ভালো বললে হবে বাজান, তুমি যে ভালো নাই সেটা আমি জানি। আমি না শুধু, সারা গ্রামের মানুষ জানে তুমি ভালো নাই। জবা কদর বুঝলো না, একটা সোনার টুকরা পোলা পাইছে, ও বুঝতেছে না। আমরা রাজি আছি বাজান। আপনারা রাজি আছেন মানে? বুঝলাম না। না, কইছিলাম আসলে তুমি এরকম বউয়ের আদর ভালোবাসা ছাড়া আর কতদিন থাকবা। আমার মায়ের তোমার কাছে বিয়ে দিতে চাই। তোমার একটা বিয়ে হয়েছে, এটা কোনো সমস্যা না, আমাদের কোনো প্রবলেম নাই। তোমারে আমরা জামাই আদরে রাখবো। দেখেন চাচি, আমি বিবাহিত। আমি একদম কলেমা পরে জওয়ারে বিয়ে করেছি। বিয়ে করে শুধু ঘরে আনিনি, সে আমার মনে স্থান করে নিচ্ছে। জবা আমারে ভালোবাসে না ঠিক আছে, কিন্তু আমি তো জবারে ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব। আপনি এখন আসতে পারেন। বাজান আর একবার একটু চিন্তা করে দেখলে ভালো হইতো না? চা। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। জবা, কি হয়েছে? সবাই তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, তোমার ব্যাগ কই? তুমি ব্যাগ আনো নাই? না। কেন? তোমার জামার তো অনেক টাকা, তুমি কয়েক লাখ টাকা আনতা, অন্তত তোমার কাবিনের টাকাটা আনতা, ওইটা তো তোমার হক। আমি কোনো টাকা পয়সা স্বর্ণ গয়না আনি নাই, কারণ আমি তোমার সাথে পালাইতে পারুম না। কেন তুমি আমার লগে যাবা না কেন? দেখো জবা, তুমি আমারে ভালোবাসো, আমিও তো তোমারে ভালোবাসি। আমগো দুজনের ভাইগা গিয়া বিয়া কইরা নতুন করে সংসার করণের কথা ছিল। ও বুঝছি, তুমি আমার উপর রাগ করছো না। বিশ্বাস করো, আমি অনেকদিন আগে এই গ্রামে আসছিলাম, কিন্তু তোমার জামাই আর তার সাগরেদ আমারে আটকে রাখছিল। আমার কাছ থেকে ফোন নিয়ে তোমার উল্টোপাল্টা মেসেজ দিছে, আরো অনেক কিছু করছে, সেইগুলো পরে কমনে। তুমি এক কাজ করো, এখন ঘরের মধ্যে যাবা, যায় টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সবকিছু নিয়ে আমার লগে চলো। না, আমি যাবো না, কারণ তুমি একটা লোভী। তুমি তো আমারে নিতে আসো নাই, তুমি আইছো আমার বরের টাকা পয়সা নিতে। বিয়ের আগের থেকে বিয়ের পর পর্যন্ত তোমার আমি কতবার চেষ্টা করছি বলার যে আমার আইসা নিয়ে যাও, আমার আইসা নিয়ে যাও, যে তুমি অনেক অজুহাত দেখাইছো, তুমি আমারে নিতে আসো নাই। আর এখন কেন আইছো? জবা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। দেখো, আমার বিয়ে হয়ে গেছে আসিফ, কলিমা পয়রা মুরব্বীদের সাক্ষী রেখে আমি বিয়ে করছি। আমি আমার স্বামীর রেখা কোথাও যাইতে পারবো না। তাইলে এই সব নাটকের কি মানে ছিল? হ্যাঁ, তোমার বিয়া হইছে যাই নাও তো আমি তোমারে নিতে আসছিলাম। মানতেছি যে আমি প্রথমে আসতে চাই নাই, কারণ আমার আব্বা আম্মা আমারে বারবার নিষেধ করছে। তারা চাই নাই যে আমি কোনো বিবাহিত মাইয়ারে আমার ঘরে তুলি। তারপরেও তো আমি আসছিলাম। আমি আসার পরে তোমার জামাই আর তার সাগরেদ আমারে আটকায় রাখছে, আমারে টর্চার করছে। এতদিন অফিস যাই নাই দেখে আমার যে চাকরি ছিল ওইটাও চলে গেছে। জবা, আমার তো একুল ওকুল দুই কুলি গেল। ইউ হ্যাভ টু পে ফর ইট। তুমি এখন আমারে ক্ষতিপূরণ দিবা। যাও যাও, তোমার জামাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে আমারে দাও, নইলে আমি তোমার জামাইরে মিথ্যা বানায় কমু যে তোমার লগে আমার গভীর সম্পর্ক ছিল। আর আমার কাছে কিন্তু তোমার স্ক্রিনশট, ছবি আর ভিডিও আছে। তুমি যাইবা কিনা কও? আমি যাবো না। যাইতেই হইব, আসো। শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমার বউ কি বলেছে শুনতে পাচ্ছি? তোর জাতি বলছে না, সে আমারে ছাড়ে যাবে না। তুই যা এখান থেকে, যা, তাহলে কিন্তু আবার আটকে রাখবো একদম। দেখছো দেখছো, নিজের মুখে স্বীকার করছে যে আমার আটকায় রাখছিল। কেন আটকে রাখছিল? আমার জন্য, আমারে পাওয়ার জন্য লোকটা অনেক চেষ্টা করছে। তার চেষ্টার তো একটা দাম আছে। আসিফ, আমি তোমার লগে যাইতে পারুম না, তুমি এখান থেকে যাও। আমিও দেখানি মতোরা কেমনে সুখে সংসার করিস। বুলবুল, আমি সরি, আমি তোমার লগে অনেক অন্যায় করে ফেলাইছি। দেখো জবা, তুমি আমারে মাইনে নিছো, তাতে আমি খুশি। আমার আর কিছু চাওয়ার নেই। জবা, তোমার আমি ভালোবাসি,
তুমি চেষ্টা করে দেখো, তুমি আমাকে ভালোবাসতে পারবা। আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ।